আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আমরা কিন্তু বর্তমানে কবুতরের শুধু এই গরমের জন্য কবুতরের ঘরের খড় কিন্তু আমরা ঘরগুলা কিন্তু দেই না। তো এই জন্য আজকের আমার এই ভিডিওটা করা, তো আপনাদের জানানো উচিত। তো আপনাদের যদি এরকম ঘরের ভিতর কবুতর লালন পালন করেন, এই গরমে কিন্তু কবুতরের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কবুতরের যেমন ধরেন আপনার গরমে কিন্তু কবুতরের কিন্তু একবারে নাদায় হাল হয়ে যায়। কবুতর কিন্তু আপনার দেখা যায় যে বেশিরভাগ সময় গরমে ঠান্ডাটাই বেশি লাগে। তো আমাদের একটা কবুতরের কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু আমরা প্রাথমিক চিকিৎসাটা নিতেছি। তো কোন কবুতরের ঠান্ডা লাগছে আমরা কিন্তু ওষুধও কিন্তু খাওয়াইছি। এই যে এই প্যারাটা দেখেন, এই প্যারাটার কিন্তু ঠান্ডা লাগে আছে। তো বেশিরভাগ আমি চেষ্টা করতেছি যে এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসাটা করার জন্য। কারণ কবুতরের ঠান্ডা লাগলে কবুতরের কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে আপনার দেখা যায় যে রানীক্ষেত রোগটা দেখা দেয়। আর রানীক্ষেত রোগ হলে মনে করেন যে কবুতর বাঁচার সম্ভাবনা 10%ও থাকে না, কারণ বেশিরভাগ কবুতরই মারা যায়। আর এই রোগটা মনে করেন যে ছোঁয়াচে রোগের মতোই প্রায় আমার মনে হয়। তো অবশ্যই যারা কবুতর লালন পালন করতেছেন, এই গরমের সময় একটু চেষ্টা করবেন যে কবুতরগুলো যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে। আর গরমের সময় কিন্তু আমরা কবুতরের যত্নটা সবচেয়ে বেশি করি, কারণ ঠান্ডার সময় আছে, গরমের সময় আমরা কবুতরের যত্ন বেশি নিয়ে থাকি। তো এই জন্যই আপনাদের এই মনে করেন যে একটা কথা জানানোর জন্য আমার ব্লগ ভিডিওটা করা। আর এই গরমের সময় কিন্তু কবুতরের রোগ বৃদ্ধি বেশি হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন তারা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যাতে কবুতরের এই গরমে মনে করেন যে সমস্যাগুলো না হয়। তো এই জন্য ভিডিওটা করা। তো এটা আবার আল্লাহর রহমতে বাদ করে ফেলাই দিচ্ছে। তো আমরা ওই খড়গুলা একটু চেক দিয়ে দেখি যে ওই খড়গুলার কি অবস্থা। তো 4 নাম্বার ঘরের কিন্তু কবুতরের একটু আশ্বস্ত ছিলাম যে কিছু একটা হবে। এর আবার চোখে সমস্যা হলো নাকি? সবটুকু কালা, একটু মনে ফসা ফসা ভাব দেখা যায়, একটু না এটা বাদ করে না কিন্তু আল্লাহর মতো। এটা 2-4 মধ্যে আমি চেষ্টা করতেছি যে কবুতরটা যাতে তাড়াতাড়ি করে বাদ করি। কবুতরগুলো খাবার এই সময় ঠিক রাখবেন, ঠিক না রাখলে বন্যা আসতেছে, বন্যার সময় কিন্তু কবুতর বাদ করা একবারে বন্ধ করে দেয়। এক থেকে 2 মাস বাদ করে না। তো গরমের সমস্যা, রোগ বৃদ্ধি বেশি হয়। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে করে কি মিস না করেন। আর এই গরমে কবুতরের ঘরগুলো আমরা আটকে নেই।